আমি বারবার না করলাম। নদিয়ার কৃষ্ণনগরে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে বেসরকারি নার্সিংহোমে বিক্ষোভে রোগীর পরিবার। ঘটনাস্থলে পুলিশ। কৃষ্ণনগর একটি বেসরকারি নার্সিংহোমে রোগী মৃত্যুর ঘটনায় তোলপাড়। সূত্রের খবর, গত 3 দিন পূর্বে কৃষ্ণনগর নবদ্বীপ রোডে একটি টোটো অ্যাক্সিডেন্টে আহত হন এক মহিলা সহ 3 জন। পরবর্তীতে তাদের শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। রোগীর অবস্থার অবনতি হলে পরে কৃষ্ণনগরের পাত্রবাজার অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে রোগীকে ভর্তি করানো হয়। রোগীকে পরবর্তীতে এখানে হাড়ের অপারেশন করানো হয়। তারপরে আজ সকালে রোগীর মৃত্যু ঘটে। রোগীর নাম বাসন্তী দাস, বয়স 31, নবদ্বীপের স্বরূপগঞ্জের বাসিন্দা। তার একটি 2 বছরের কন্যা সন্তানও আছে। পরিবার পরিজনদের অভিযোগ, আমরা গতকালও রোগীকে সুস্থ দেখে গেছি, সেই রোগী হঠাৎ করে আজ মারা যায় কি করে। এছাড়াও তাদের আরও অভিযোগ, মাঝখানে রোগী বমি করছিল, সেই বিষয়ে কি ডাক্তারকে অবগত করা সত্ত্বেও তিনি অবহেলা করেছেন এবং তার গাফিলতিতে আজ রোগীর মৃত্যু ঘটেছে। মৃত বাসন্তী দেবীর আত্মীয়রা এরপরে লাগাতার নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে। তাদের দাবি, ডাক্তার এবং নার্সিংহোমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তাদের সামনে এসে ক্ষমা চাইবেন এবং তাদের গাফিলতির কথা মেনে নেবেন, তবেই তারা মৃতদেহ নিয়ে যাবেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আমার বয়স কত? বাসন্তী দাস, বয়স 31। সোমবার দিন 7 তারিখ রাত্রে 10টা সাড়ে 10টা নাগাদ শিমুলতলা এলাকার ওইখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। এবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর তো শক্তিনগরে নিয়ে গিয়েছে, সেখানে পুলিশ ছিল, বুঝেছেন। পুলিশের গাড়ি পিছনে ছিল, যে 4 চাকাটা ধাক্কা মেরেছিল তার পিছনে পুলিশের গাড়িও ছিল। সম্ভবত ধাওয়াধাই কেস বা টাকা পয়সা খাওয়া খাই কেস ছিল। মাঝখান দিয়ে 4 চাকা একে মেরে দিল, দিয়ে এরা অ্যাক্সিডেন্টে পড়ে গেল। দিয়ে ওই পুলিশই আবার তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করলো। হাসপাতাল থেকে ওইখান থেকে সম্ভবত দিগন্ত মণ্ডলী ছিলেন, দিয়ে এইবার ওইখান থেকে কি বলবো তুলো আর গাছ দিয়ে বাঁধন টাধন দিয়ে ওইখান দেখে প্রথমে বলেছে অবস্থা খারাপ, কেটেছে, প্রথমে কেটে ব্লাড বার করেছে, যে অবস্থা খারাপ, এখানে একটা অপারেশন হতে পারে আর আরেকটা এখানে হবে না, কলকাতা নিয়ে যেতে হবে। এবার এদের আবার মোটিভেট করেছে পরে, মানে এটা তো সরকারি ভাবে কথা, আবার মানে কি বলবো প্রাইভেট কথা। তারপরে এই নার্সিং হোমে ভর্তি করে আমি করে দেবো, অসুবিধা ঠিক আছে। ওরা এই কথা শুনে ওরা সকালবেলা সব কাগজপত্র এখানে ভর্তি করা হয়, ওরা নার্সিং হোমে দেখা করেছে, কথা বলেছে, দিয়ে তারপরে উনি এইখানে সাজেশন দিয়েছে এখানে অ্যাডমিশন করতে। তা মঙ্গলবার দিন অ্যাডমিশন হয়েছে, মঙ্গলবার দিন রাতে একটা ওটি হয়েছে, ঠিক আছে, ওটি হয়েছে। এবার ওটি হয় ভালোই ছিল, সবকিছু রিপোর্ট ভালোই ছিল। বুধবার দিন মাঝে গেল, এবার বৃহস্পতিবার দিন সকালবেলা থেকে কি হয়েছে, এর যে দালাল আছে যারা আশেপাশে যারা ভরে টাকা পয়সা খায়, এরা একটু খেপেই আসছে। আপনারা কি করবেন বলুন, যে পাতটা লাগানো হয়েছে তার থেকে আজকে যে অপারেশন হবে, এই অপারেশনে যদি ভালো পাত লাগাতে যান এর থেকে 3 গুণ টাকা লাগবে। কিন্তু টাকার কোনো উল্লেখ না, টাকা পয়সা সংক্রান্ত এদের লোক যারা বাইরে আছে তারা করেছে। আপনার নাম কি, কোথায় বাড়ি? আমার নাম সুমিত দালাল, আমার বাড়ি নবদ্বীপ। আর যে মারা গেছে কি হয়? ওটা আমার দিদি হয়। কি নাম, কত বয়স, কোথায় বাড়ি? বাসন্তী দাস, বয়স 31 বছর, বাবার বাড়ি বড়ালদিঘি, শ্বশুর বাড়ি মহেশগঞ্জ। কি হয়েছিল, কোথায় ভর্তি করেছিলেন? সোমবার দিন রাত্রে অ্যাক্সিডেন্ট হয়েছিল শিমুলতলার ওইখানে। তা ওখান থেকে অ্যাক্সিডেন্ট পুলিশ নিয়ে যায়, শক্তিনগর ভর্তি করে। তা 3 জনা ছিল, আমার দিদি ছিল, ভাগ্নে ছিল, মাসি ছিল। তা দিদি ভাগ্নে মাসির মাজা লেগেছে, সকালে ছেড়ে দিয়েছে। ভাগ্নেরও পা ভেঙে গেছে, প্লাস্টার করে ছেড়ে দিয়েছে, 20-22 দিন পর ঠিক হয়ে যাবে। দিদির 2টো হাড় ভেঙে গেছে পুরো। তা ওখানে বলছে যে কোনো উন্নত জানার জায়গায় নিয়ে যাও, এখানে হবে না ভালো চিকিৎসা। আর ঠিক আছে, হসপিটালের ডাক্তার দিগন্ত মণ্ডল উনি বললো যে আমার এখানে এরকম হবে, নার্সিংহোমে খরচা তো হবেই। ঠিক আছে, তার কোনো কিছু হয়নি। মঙ্গলবার দিন সকালে এখানে ভর্তি করা হলো ওনার কথা মতো, ঠিক আছে। তা মঙ্গলবার দিন অপারেশন করা হয়েছে রাত্রে, ওটা ভালোভাবে বললো হয়েছে, ঠিক আছে। ফের বললো 2 দিন পর অপারেশন করতে হবে। আমার ঠিক আছে, কালকে রক্তদান দিলাম। 3-4টে ছেলে সকালবেলা এসে আমাদেরকে বলছে এই প্লেটের 4 গুণ দাম লাগবে। এখন প্রথমে বলছে 1, পরে বলছে 4 গুণ দাম লাগবে, ঠিক আছে। দিয়ে 3টে ছেলে ছিল, 3টে ছেলেই এখানকারই, ঠিক আছে। আমরা ডাক্তারবাবুকে ফোন করলাম, ডাক্তারবাবু বললো তোমরা কারোর সঙ্গে কথা বলো না, আমি তো বলেছি
কত টাকা খরচা হবে আমি তোমাকে বলবো। উনি বলেছে যে এই প্লেটে 50,000, 10-20 টাকা বাড়তেও পারে, কম, সেটা হচ্ছে আলাদা বিষয়। আর ঠিক আছে, কালকে সন্ধ্যাবেলা আসলো, বললো অপারেশন হবে, ঠিক আছে। ডাক্তারবাবুকে বললাম, ডাক্তার সকালে বমি করেছে, বলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওষুধের ঠিক হয়ে যাবে, ভালো কথা। 7-8 সময় ঢুকিয়েছে ওটিতে, সবাই বাড়ি চলে গেছে। যেহেতু পা ভেঙেছে তো কোনো ভয়ের কারণ নেই। আমাকে 7:30 সময় বাড়ি কল করলো গার্জেনকে, আমি উপরে গেলাম, ডাক্তার বললো তুমি আসো, আমি আসো, সবাই বাড়ি চলে গেলো। বলো ঠিক আছে, বসো, ডাক্তার দেখা করো। ঠিক আছে। দিয়ে অপারেশন আমার 7:30 সময় ফোন করছে, দিকে কথা বললো, ডাক্তার বলছে সিচুয়েশন খারাপের দিকে গেছিলো, তো ভাগ্যিস সেটা অপারেশন টাইমে ঢুকিয়েছিলাম বলে দেখ বেঁচে গেছে, কোনো ভয়ের কোনো কারণ নেই। ওর শ্বাস কষ্ট হচ্ছিলো, পাইপ দিয়েছি মুখে, ঠিক আছে, এই জন্য তো অজ্ঞান করে রেখেছে, ঠিক আছে। বললো আইসিইউতে তারপর দেওয়া হবে, যতক্ষণ না সুস্থ হচ্ছে ততক্ষণ নর্মাল বেডে দেওয়া হবে। আমার ঠিক আছে, কারণ ভয়ের কোনো কারণ নেই তো। আমার রাত 11টার সময় বলে যে ভয়ের কোনো কারণ নেই। আমি বললাম ঠিক আছে। ডাক্তার বলে আমার এমার্জেন্সি আছে, আমি সত্যিনগর হসপিটাল আমাদের হাতে পড়বে, ডাক্তার সঙ্গে কথা বলবো, সব কিছু হবে, তারপর বডি বার করবো। বডি বার করে যদি পোস্টমর্টম হয়, পোস্টমর্টম তো করবোই, কালেক্টর অফিসারকে লাগবে, এসপি, সবাই সামনে করতে হবে পোস্টমর্টম। এমনকি আমাদের বাড়ির 3 থেকে 4টে লোক থাকবে পোস্টমর্টমের সামনে।